এর থেকে বুঝতে হবে যে আমি ভালো পথে আসলে মানুষ আমাকে বিভিন্ন ঠাট্টা করবে, বিভিন্ন বাজে কথা বলবে, এটা হবেই। কিন্তু আমাদের ওই কথাকে কিছু মনে করা যাবে না, আমাকে ওই কথা কিছু মনে করা যাবে না। আমার মনে করতে হবে যে নবীদেরকে তো মানুষ কত কথা বলছে, তা আমি যদি নবীর পথে চলতে চাই তা আমাকে তো মানুষ এটা ওটা বলতেই পারে। সেজন্য বলা হয়েছে যে তোমার সাথে যে দুর্ব্যবহার করে তুমি তার সাথে সদ্ব্যবহার করো। তোমাকে যদি কেউ দূরে সরায় দেয় তুমি তাকে কাছে কাছে টানো। তোমার সাথে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ফয়সালা করবেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বিচার করবেন। আপনার বিরুদ্ধে একজন যত ষড়যন্ত্র করুক না কেন সে আপনার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ পাক চায়, যতটুকু কি আল্লাহ পাক চায়। আর আপনার বিরুদ্ধে যদি সারা দুনিয়া, আপনার পক্ষে যদি সারা দুনিয়ার মানুষও হয়, সারা দুনিয়ার মানুষ আপনার পক্ষে ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ চায়। আল্লাহ যদি কারোর উপকার না চায় পৃথিবীর কেউ তার উপকার করতে পারে না। আল্লাহ যদি কারোর ক্ষতি না হতে দেয় পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ একদিকে, ঈসা আলাইহিস সালাম একদিকে, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ চাইলেন যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করব, আর আল্লাহ পাক চাইলেন তাকে হেফাজত করব। তো আল্লাহ দুনিয়া থেকেই, আল্লাহ পাক এই দুনিয়ার জগৎ থেকেই আসমানে তুলে নিয়ে গেছেন, কেউ ঠেকাইতে পারেনি। যারাই মারতে আসছিল তাদের মধ্যেই একজনের চেহারা ঈসা আলাইহিস সালামের মতো আল্লাহ বানায় দিয়েছিল, সবাই মিলে ওকেই মারছে। মরার পরে চেহারা পরিবর্তন হয়ে গেছে, তখন দেখছে যে কি ব্যাপার, আমরা ঢুকলাম রুমের মধ্যে এতজন, একজন শর্ট পেল কেন, একজন শর্ট পেল কেন? মানে একজনের চেহারা তো পরিবর্তন করে দিয়েছে, কে করছে বলেন? আল্লাহ। তো দুনিয়ার মানুষ চাই একজনের ক্ষতি করতে, আল্লাহ চাই ওই ব্যক্তির হেফাজত করতে, কেউ তার ক্ষতি করতে পারবে না। আর আজকে আমরা দেখতেছি না মুসলমানের ক্ষতি করতেছে, বিভিন্ন ভালো মানুষদের পিছনে মানুষ লাগছে, যারা দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চায় তাদের পিছনে মানুষ লাগছে। আমরা দেখতেছি তো অনেক ক্ষতিও করতেছে। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যেমন নবীদেরকে মানুষ বিভিন্নভাবে অত্যাচার করছে, নির্যাতন করছে, তাদের উপরে জুলুম, অত্যাচার, চাপ সৃষ্টি করছে।